হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম আপনাদের সামনে গ্রাফিক ডিজাইন বিগিনার টিউটোরিয়ালের আরেকটি পর্ব নিয়ে। তার আগে আপনাদের একটা ছোট্ট নোটিশ দিতে চাই। তা হচ্ছে গত পর্বে মানে 0 নম্বর পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো সেই পর্বটি ইউটিউব প্রাইভেসি পলিসির কারণে ডিলিট করে দিব। কিন্তু কেউ যদি ভিডিওটি দেখতে চান বা সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যেতে পারেন। সেখানে ভিডিওটি আপলোড দিয়ে একদম প্রথমে পিন করে দেওয়া আছে এবং ডাউনলোড লিঙ্কও ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের পর্বে আমরা সফটওয়্যার এবং কালার মোডের সাথে পরিচয় হব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব যা গ্রাফিক্স ডিজাইন শুরু করার পূর্বে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা জানব সফটওয়্যার সম্পর্কে। গ্রাফিক ডিজাইনের জন্য আমার এই কোর্সটিতে আমি আপনাদের দুটি সফটওয়্যারের কাজ শিখাবো। একটি হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যান্ড আরেকটি হচ্ছে অ্যাডোব ফটোশপ। আপনারা এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরের আইকন দেখতে পারেন এবং অ্যাডোব ফটোশপের আইকন দেখতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আইকনগুলো ডাউনলোড করে এখানে অ্যাটাচ করে রেখেছি। এআই দিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর বোঝায় এবং টিএস দিয়ে অ্যাডোব ফটোশপ বোঝায়। তো এখন আমরা জানি অ্যাডোব ইলাস্ট্রেটরটা কোন বেস সফটওয়্যার এবং অ্যাডোব ফটোশপটা কোন বেস সফটওয়্যার। অ্যাডোব ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার অ্যান্ড অ্যাডোব ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। অ্যাডোব ইলাস্ট্রেটর ভেক্টর বেস সফটওয়্যার অ্যান্ড অ্যাডোব ফটোশপ রাস্টার বেস সফটওয়্যার। এখন আপনারা বলবেন ভেক্টর জিনিসটা কি এবং রাস্টার জিনিসটা কি। ভেক্টর জিনিসটা হচ্ছে এমন একটি ফাইল ফরম্যাট যাকে আপনি যত ইচ্ছা জুম করতে পারেন এবং বড় করতে পারেন। ভেক্টর ডিজাইনটি আপনি যতই বড় করুন না কেন সে তার কোয়ালিটি হারাবে না। দেখুন এখানে আমি এটা জুম করছি বা বড় করছি, সে তার কোয়ালিটি একটু হারায়নি, যেমন ছিল তেমনই আছে, একদম এইচডি কোয়ালিটি যাকে বলা যায়। আর রাস্টার হচ্ছে ভেক্টরের একদম উল্টোটা। রাস্টার ফাইলটি আপনি বেশি জুম করলে বা বড় করতে গেলে ফাইলটি নষ্ট হয়ে যাবে বা ফেটে যাবে বা পিক্সেল একটা ডট চলে আসবে। দেখুন যখনই আমি ফাইলটি জুম করলাম তখন এখানে একটা ডট 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 পিক্সেলের একটা ডট বের হয়েছে। তার মানে হচ্ছে রাস্টার ফাইলটি আপনি বেশি বড় করতে পারবেন না, এটা একটা লো কোয়ালিটি ফাইল। এই ফাইলটি আপনি বড় করতে গেলেই এখান থেকে পিক্সেল ডট বের হয়ে যাবে আর ফাইলটি নষ্ট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন ভেক্টর জিনিসটা কি এবং রাস্টার জিনিসটা কি। ভেক্টর জিনিসটা হচ্ছে যাকে আপনি হাজারো জুম করা সত্ত্বেও সে তার কোয়ালিটি হারাবে না বা নষ্ট হবে না। আর রাস্টার ফাইলটি হচ্ছে আপনি একটু বড় করলেই নষ্ট হয়ে যাবে এবং পিক্সেলের ডট 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 চলে আসবে। এখন চলুন জানা যাক কালার মুড সম্পর্কে। আমরা দুটি কালার মুড সম্পর্কে জানব। একটা হচ্ছে CMYK, এখানে কালার প্যানেলে দেখুন CMYK। আরেকটি হচ্ছে RGB। আর এখানে প্রিন্ট মিডিয়া ডিসপ্লে মিডিয়া রাখার কারণ হচ্ছে CMYK কালার মুডটা আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করি। CMYK কালার মুডটা আমরা প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করি। প্রিন্ট মিডিয়া এখন কোনগুলো হতে পারে? সাপোজ ধরুন বিজনেস কার্ড, পোস্টার, ফ্লায়ার, ব্যানার, যে ডিজাইনগুলো করার পরে ওটা প্রিন্ট আউট হিসেবে আমাদের সামনে আসবে বা প্রিন্ট করা হবে, সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা CMYK কালার মুডটা ইউজ করতে পারি। আর সি এর ফুল মিন হচ্ছে সায়ান, এম এর ফুল মিন মেজেন্টা, ওয়াই এর ফুল মিনিং হচ্ছে ইয়েলো অ্যান্ড কে এর ফুল মিনিং হচ্ছে ব্ল্যাক। সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, CMYK। আর অপোজিটই হচ্ছে RGB কালার, R ফর রেড, G ফর গ্রিন অ্যান্ড B ফর ব্লু, RGB কালারটা আমরা ডিসপ্লে মিডিয়ার জন্য ইউজ করি। ডিসপ্লে মিডিয়া বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন ওয়েব ব্যানার বা ফেসবুক কভার হতে পারে বা ইউটিউব ব্যানার হতে পারে বা ইউটিউব কভার হতে পারে, থাম্বনেইল হতে পারে। অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে যে ডিজাইনগুলো আমাদের সামনে প্রকাশ পায় বা যে ডিজাইনগুলো আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পারি সেগুলি আমরা ডিসপ্লে মিডিয়ার ক্যাটাগরিতে রেখেছি। আর ডিসপ্লে মিডিয়ার জন্য আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেগুলোর কালার থাকে RGB, R ফর রেড, G ফর গ্রিন অ্যান্ড B ফর ব্লু। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আবার একটু ঝালাই করে নেই। গ্রাফিক্সের সফটওয়্যার আমরা শিখব দুটা, একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। ইলাস্ট্রেটর আইকনেরটা এবং ফটোশপের আইকনেরটা। ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর বেস বলতে বোঝানো হয়েছে যে ডিজাইনটি বা যে ফাইলটি আমরা হাজারো জুম করার
পরেও বা বড় করার পরেও তার কোয়ালিটি হারাবে না বা নষ্ট হবে না, সেটাই হচ্ছে ভেক্টর বেসড। আর রাস্টার বেসড হচ্ছে রাস্টার ফাইলটি আমরা যদি সামান্য পরিমাণ জুমও করি তাহলে তার মধ্যে একটা পিক্সেল ডট চলে আসবে বা ফাইলটি নষ্ট হয়ে যাবে। বলা যায় যে ভেক্টর বেসড হচ্ছে হাই কোয়ালিটি একটা ফাইল আর রাস্টার বেসড হচ্ছে লো কোয়ালিটি একটা ফাইল। আর কালার মুডের ক্ষেত্রে আমরা দুইটা কালার মুড জেনেছি, CMYK যেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ব্যবহার করি, সাপোজ বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, ব্যানার, পোস্টার ইত্যাদি যেগুলো প্রিন্ট হয়ে বের হয়। আর RGB কালার মুডটা হচ্ছে ডিসপ্লে মিডিয়ার জন্য, যেগুলো আমরা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দেখতে পারি, হতে পারে সেটা ফেসবুক কভার, ইউটিউব ব্যানার, পোস্টার, থাম্বনেইল বা আপনার ওয়েব ব্যানার হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তারপরও যদি আপনারা কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আরও আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা টুলসের কাজ সম্পর্কে জানবো। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।